বালুচিস্তান পাকিস্তানের কোনোদিন অংশ ছিলই না তেমনভাবে। ওরা কখনোই পাকিস্তানের সঙ্গে থাকতে চায়নি। যখন আমাদের ভারত স্বাধীন হয় 1947 সালে, তখনও বালুচিস্তান বারবার করে ঠিক বলেছিল আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না এবং আমাদের ভারতের সঙ্গে থাকার প্রস্তাব রেখেছিল। অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি তারা কিন্তু দেশের জন্য লড়াই করছে, নিজেদের স্বাধীনতার জন্য, ঠিক যেমন বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে যেভাবে লড়ে। আর ওই পাকিস্তানের একটি ভাঁড় যার নাম আসিম মুনির, সেটা তিনি আবার কি করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে ঠিক জানিয়েছেন। এখন তার তো দাবি করার সব কিছু আবদার করা উনি আছেন, ও এক বুড়ো। আর সেখানে আমাদের ডোনাল্ড ট্রাম্প বাবু বিএলএ অর্থাৎ যেটাকে বালুচিস্তান লিবারেশন আর্মি, তাকে এখন সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে দিয়েছে। এই সন্ত্রাসবাদী ঘোষণার পিছনে একটা কারণ আছে, লোভ আর লালসা। লোভ আর লালসা কেন না, পাকিস্তান আমেরিকার মধ্যে যে ডিল হয়েছে সেটার পথে এই বিএলএ না বাধা দিচ্ছে। তাই সেখানে আমেরিকা সিদ্ধান্ত নেয় যে এই বিএলএকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করতে হবে। পাকিস্তান মূলত 4টি প্রদেশে বিভক্ত। 1 নম্বর হচ্ছে খাইবার পাখতুনখোয়া, 2 নম্বর পাঞ্জাব, 3 নম্বর সিন্ধ এবং সবচেয়ে বড় প্রদেশ হচ্ছে বালুচিস্তান। আসল ঘটনাটার মূল কারণ হচ্ছে যে পাকিস্তানের 2টো জায়গাতে তেল ও গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে, যা নাকি পৃথিবীর 4র্থ বৃহত্তম তেলের খনি হিসাবে গণ্য হতে চলেছে। আর সেখান থেকেই শুরু হচ্ছে আমেরিকার বিজনেস। তারা সঙ্গে সঙ্গে নিজেদের লোভে পড়ে পাকিস্তানের সঙ্গে ডিল করতে চলে এসছে। কারণ আমেরিকা খুব ভালো করে জানে, ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে যে ওই তেলের খনি থেকে তেল তোলার মতো যে খরচা, সেই খরচা দেওয়ার ক্ষমতা পাকিস্তানের নেই।